ওকে ওকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে এম্বাসির ব্লগ, আর আমরা এনআইডি করতে গিয়েছিলাম। সো এনআইডি করতে কি কি লাগে আর কি কি প্রসেস ছিল, এটাই থাকছে আজকের ব্লগটা। এনআইডি হচ্ছে যে ন্যাশনাল আইডেন্টি কার্ড, যেটা সবসময় লাগে আর কি। তো এই মানে কিছুদিন আগে আমার ই পাসপোর্ট হয়ে গেছে, তো ই পাসপোর্ট করার পরে আর কি এনআইডি করলাম আজকে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল উমা ফাহাদ মানাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে হচ্ছে সানডে, 14 তারিখ। এই তো সকালবেলা রেডি হয়ে নিলাম, ফাহাদ মান্নিকে রেডি করাইছি, তারপরে ওদেরকে রেডি করে এখন আমরা ট্যাক্সি করে চলে গেছি, কারণ ফাহাদের আব্বু তো অফিসে চলে গেছে, আমাদের ট্যাক্সি করে যেতে হয়েছে। তো আব্বু আম্মু গিয়েছে সাথে, তো দুইটা ট্যাক্সি লেগেছে আর কি। তো আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে টু এম্বাসি মিসিলাতে। এই তো তারপর চলে আসলাম আমাদের এম্বাসিতে। এখানে দ্য ফেমাস প্লেস। তো এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম, মানুষজন আসছে যাচ্ছে, আর বাইরের তাপমাত্রা কিন্তু অনেক গরম ছিল, ইট ওয়াজ ভেরি হট। তো এরপরে আর কি আমরা কাগজপত্র ঠিক করে বসেছিলাম, কারণ যারা করবে তারা একটু মিটিংয়ে ছিল, এই জন্য আর কি এরা অনেক দুষ্টামি করছিল। আর বাকালা থেকে আমি ওদের জন্য চকলেট চিপস যা যা লাগে আগেই নিয়ে নিয়েছিলাম। তো এই তো ওরা খেলতেছে আর আমরা ওয়েট করছি। এনআইডি করতে হলে প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইনে যে ওয়েবসাইট এনআইডি, এই ওয়েবসাইট থেকে প্রথমে একটা বাংলাদেশের কুয়েতের নাম্বার দিলে হয় না, আমি অনেক ট্রাই করেছিলাম, পরে বাংলাদেশের একটা নাম্বার দিয়ে তারপরে সব নাম ঠিকানা, তারপরে বার্থডে ডেট, এগুলো সব করলে একটা কোড আসলে এরপরে গিয়ে এই যে অ্যাকাউন্ট বানাতে হয়, এখানে এরকম করে অ্যাকাউন্ট বানিয়ে তারপরে সব ইনফরমেশন দিতে হয়। ইনফরমেশন দিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করতে হয়, ফর্মটা বের হয়ে আসবে। তারপরে ওই ফর্ম সাথে দুইটা ছবি আর হচ্ছে গিয়ে পাসপোর্ট কপি, সিভিল আইডি কপি, আর গিয়ে হচ্ছে যে জন্ম নিবন্ধন যেটা, ওইটা নিয়ে আর কি গেলে আর কি ওরা করে দেয়। 3 দিন লাগে আর কি, সো জনপ্রতি। তো যাই হোক, এই তো আমরা এখনো ওয়েট করছি, এখনো আমাদের সিরিয়াল লাইন আসে নাই, তো আর কি ওয়েট করা আর কি। Why can I go? না না না, সরে না। তারপর আমাদের সিরিয়াল চলে এসেছে, আর আমরা কাজও অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। আর এম্বাসিতে ওখানে নিয়মও দেওয়া আছে কি কি লাগে আর কি। যাই হোক, এখানে সব কিছু দেওয়া আছে যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপরে সব ডকুমেন্টস নিয়ে আসতে হবে, জমা দিতে হবে আর কি। 3 KD করে আর কি নেয়।
You give me this little bit, no? खोलो, बड़ा बड़ा खोलो. चल, let's go. তারপর আমাদের অ্যাম্বাসির কাজ শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা বের হব। তো বের হয়ে আর কি প্রথমে একটু আইসক্রিম খেতে হবে, যেই গরম রে বাবা। তো এখান থেকে আইসক্রিম নিতে হবে। তো আইসক্রিম নিয়ে তারপরে ট্যাক্সি করে চলে যাব ওই যে তামজিন স্কোয়ারের অপোজিটই হচ্ছে আমাদের অ্যাম্বাসি। তো এই তো আইসক্রিমের স্টলে চলে এসেছি, এখান থেকে আইসক্রিম নেব। ওকে ওকে। আটাকে ডট আমু কি খাবে? দাদা আমি খুলে দিই। She didn't take the ice cream. Who? You gave her? Yeah, she didn't take. Where? To that place. This is like coming back from summer camp. This is where I come from Florida. Don't pay money, it's too hard. কি করো ফাত? Playing Roblox. Playing Roblox? Yeah. It's coming? Yeah. Play, let's see how you play. I don't know how to change my screen. Huh? Okay, you play now. তারপর বাসায় এসে হালকা একটু নাস্তা করলাম। নাস্তা করার পরে এখন লাঞ্চের প্রিপারেশন করব। তো এখানে গরুর মাংস নিয়েছি, গরুর মাংস আলু দিয়ে রান্না করব। আর আলু সিদ্ধ দিয়েছে, আলু ভর্তা বানাবে আম্মু। তো এই তো আমরা এখন মানে যেটা মাংসটা বসাবো, তো এটার জন্য সব কিছু করে নিচ্ছি। তো আমি এটা আলু দিয়ে রান্না করব। লবণ দিয়ে দিই। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচ। এরপর গরম মশলা গুঁড়া দিয়ে দিই আগেই।
তারপর সব মশলা দিয়ে দিই 1 চামচ করে, মরিচ যে যার মতো খায় ওরকম একটু দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চামচের মতো, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর দেব তেল। তেল দিয়ে মাখাই নেব ভালো করে। এটা মাখায় বসাই দেবো। এটা একটু দিব, এরপরে গোশতটা বসাই দিয়েছি। আর এটার সাথে হবে খিচুড়ি আর কি, ভুনা খিচুড়ি, মানে একটু গলা গলা টাইপ খিচুড়ি বানাবো। আর হচ্ছে গিয়ে একটা মরিচের ভর্তা বানাবো, যেটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা। সো এটা অলরেডি বসিয়ে দিয়েছি। এরপর আলু ভর্তাটা বানিয়ে নিলাম। ভাতের জন্য আমি চাল, তারপরে ডালটা আমি একটু ভেজে নিয়েছিলাম, মুগ ডাল। তো এগুলো সবাই আর একটু আমি দিয়েছিলাম, এই ডালটা, মসুরের ডালটা। তো এগুলো সব কিছু মিক্স করে তারপরে ধুয়ে নিয়ে তারপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো এটা একটু গলা গলা টাইপ খিচুড়ি করবো আজকে। তারপর গরু মাংসের ভিতরে আলু দিয়ে তারপর পানি দিয়ে দিব। আর এটা অনেকক্ষণ জাল দিব, অনেকক্ষণ ভুনাবো, 10-15 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হয় আর কি, মানে আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আর কি। এই যে এই মরিচ ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে খিচুড়ি দেখে তো অনেক মজা লাগে। আর আম্মু যেহেতু গরু মাংস খায় না, এই জন্য আম্মুর জন্য ডিম ভেজেছি। তো এই তো ফাহাদ আমার জন্য ভিডিওটা করে দিচ্ছিল, কারণ আমার হাত পুরা বিজি ছিল এখানে। তো ফাহাদ করে দিয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং দিস ভিডিও ফর মি। বাবা লেখো, মাম্মা পড়াশোনা করতেছে। মাম্মা what you writing? সুন্দর করে লেখো। গুড। Like this? Yes. তারপর ফাহাদের
আব্বু চলে এসেছে রাত্রে, তো আমরা এখন খাবার খেয়ে নেবো। তো এই ছিল আমার ব্লগটা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে ফাহাদ ব্লগস। তো সবার সাথে দেখা হবে অন্য কোনো ব্লগসে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার খিচুড়ির সাথে এই আচারটা দেখে তো অনেক ভালো লাগে, মিস্টার নাগা। আর প্লাস রুচির আচার ছিল, যেটা হচ্ছে অলিভ আচার ছিল, আর হচ্ছে গিয়ে এই তো গার্লিক পিকল। সো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। Bobby.